দোয়া ইউনুস কখন পড়বেন, কিংবা দোয়া ইউনুসের ফজিলত কি? এমন প্রশ্নের উত্তর আজকে আমরা দ্বিতীয় ও শেষ পর্বে খুঁজব। ভিডিওটি সম্পূর্ণ বোঝার জন্য প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল। একটি বিশালদেহী মাছ এসে যখন হজরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল, মাছটির প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুস আলাইহিস সালাম এর যেন কোনো ক্ষতি না হয়। মাছের পেটে গিয়ে হজরত ইউনুস আলাইহিস সালাম একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। সেটি দোয়া ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। এই দোয়ার ফলে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন। কোরআনে আছে, সে যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো। সূরা সাফফাত আয়াত ১৪৩ থেকে ১৪৪। এর মানে আমরা যখনই কোনো বিপদে পড়ব ঠিক তখনই এই দোয়াটি পড়ব, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। এমন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।